গুড মর্নিং সকলকে। এখন বাজে 11:30। এখন আমি এডিট করে উঠলাম। তোমরা গতকালকে যে ভিডিওটা পেয়েছো সেই ভিডিওর এডিট। এখন একটু বাইরে যাচ্ছি। আজকে বাড়িতে অনেক লোক। আজকে মাসিমশাই সকালবেলা এসেছিলো, মাসির ডাক্তার দেখাতে এসেছিলো। তো ওই কারণে তখন আমাদের বাড়িতে আসে, ওদেরকে আর যেতে দেওয়া হয়নি। তো দুপুরবেলা তারা আজকে এখানেই থাকবে। আর যেহেতু দাদাভাইয়ের সোমবার, দাদাভাইয়ের আজকে ছুটি, তাই দাদাভাই দিদিভাইকেও ডেকে নেওয়া হয়েছে। ওরাও দুপুরে মধ্যে চলে আসবে। মাসিমশাই একটুখানি বেরিয়েছে বাইরে, ওদের তো বাড়ি হচ্ছে, তো বাড়ির ইট বোধহয় ওই সবের দেখতে গেছে বা করতে গেছে। যাই হোক, আমি এখন যাচ্ছি বাজারে। বাজার করব, কিছু জিনিস নেওয়ার রয়েছে। আগের দিন যে পাবদা নিয়ে আসলাম, ওই পাবদাটা বোধহয় ঝাল বা সর্ষে কিছু করবে, আর চিংড়ি মাছ টাছ নেব। তো যাই বাইরে। বাইরে গিয়ে দাদাভাই পাড়াতেই রয়েছে, এখানটা একটা গ্যারেজ রয়েছে, যে গ্যারেজটাতে আমি যাই ওই গ্যারেজেই ওই ফগ লাইটটা লাগাতে এসছে গাড়িতে। তো আগে ওখানটায় যাবো, ওদের সাথে দেখা করে দেন আমি বাজারে চলে যাবো। একটু মুদিখানা দোকানেও যাওয়া রয়েছে, চাল টাল নিতে হবে। তো চলো দেখতে থাকো। বাজার থেকে আসলাম, ঘেমে স্নান হয়ে গেছি, আর বাজারে গিয়ে ভিডিও করতে পারিনি, এত রোদ বাইরে আর এত গরম, অসম্ভব। দুটো বাজার ঘুরলাম, কোথাও চিংড়ি মাছ পেলাম না। যে চিংড়ি পেলাম অনেক বড় বড়, সেই চিংড়ি দিয়ে মা যে রেসিপি করবে সেটা হবে না। তো এই মানে গলদা চিংড়ি আর কি। তো এই চিংড়ি এই কারণে নিইনি। ওরা তো ওখানটাতে রয়েছে, দাদাভাই ওখানটাতে ফগ লাইটটা লাগাচ্ছে, আসার সময় দেখা করে আসলাম। ভীষণ গরম, ভীষণ গরম লাগছে। যাই হোক, একটু বসবো, দেন স্নান করবো। ভেবেছিলাম দাড়িটা কাটাবো, কিন্তু গেলাম, অনেকের লাইন রয়েছে বলে আর পরে কাটিয়ে নেবো এখন। যাই হোক, কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে। একটু পরে স্নান ধানগুলো কমপ্লিট করি। তো একটু কাজ রয়েছে, একটু মেশিনে বসার দরকার ছিল, কিন্তু ভাবছি কি করব। যাই হোক, চলো দেখতে থাকো। এখন টাটা। কেন করবো না? আচ্ছা, এই যে হয়েছে মেনুতে ডাল। এটা কি পাটা? থোর ঘন্ট। কি বাটা? থোর ঘন্ট। থোর ঘন্ট এবং বিরিয়ানি আছে। থোর বাটা। মাকে বললাম বার কর না, একটু প্রসাদ খাই। প্রসাদ? কালকে আমার ক্লাসে থোর ঘন্ট। আর মেন কোর্সগুলো কোথায়? মেন কোর্স দেখো, চিকেন স্টার্টার এইটা এটা এগুলো স্টার্টার। এটা হচ্ছে পাবদার ঝাল, আর এটা দিদিভাই এনেছে চিকেন বালি। বাবা, চিকেনটা তো সেই দেখতে হয়েছে। মাকে খাবার ওখান থেকে বিরিয়ানি দিয়েছে, মা জানে তো, দেখেছে তো কালকে। আচ্ছা, এটা আজকে খেয়ে ফেলা হবে। যে বিরিয়ানি মাইক্রোওভেনে ঢুকিয়ে দাও। এটা আছে, এটা তো আগের দিনে, সে খাইনি বোধহয়। এটা বোধহয় এটা কালকে বিরিয়ানি খাসনি না, কালকে না। একটু দিচ্ছি আমি ডাল। তুমি খেতে বসেছে সবাই এখানে মোটামুটি। এই চিপস দে তো বাবাকে। চিপস আছে? যাক, আমি ভুলে গেছি। রোজি অর্ধেক ভাত খেয়েছে, অর্ধেক খাইনি। সুজি, চলে আসো, চলো ওপরে ওঠো, যাও ভেতরে চলে যাও। দেখো, সুজিও বুড়ো ভাত খাই, জল খেতে গেছে। খাও, জল খাও, জল খাও। চলো ভেতরে, চলো ভেতরে, ভেতরে 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 চলো। এই রোজি, যাও ভেতরে যাও। গাড়ি রেখে দিয়ে যাবে? মাসি কোথায় গেল? গাড়ি দিয়ে যাবো, গাড়ি দিয়ে গিয়ে কি হবে? আমরা এখন বেরোচ্ছি, দাঁড়াও। এই যে মাসি, ওইদিকে মশাই, দিদিভাই, আরও আছে লোক। এই ভেতরে দাদা ভাই গাড়ি বের করছে, আমার গাড়িটা নিয়ে নি, ঢাকায় রয়েছে, আর মা বেরোচ্ছে। ওই যে তোকে দেখিয়েছি, ওই দেখো, নতুন নতুন গাড়ি চালানো শিখেছে এখন, 1-1.5 মাস হচ্ছে। যাই হোক, যাই কোথাও একটা ঘুরবো, মানে কোথাও একটা যাবো আর কি। তো দেখতে থাকো তোমরা, বেরোই এখন, তারপরে আবার যেখানে যাবো সেখানে গিয়ে দেখাচ্ছি। তো টাটা।
মশাইরা সামনে যাও একটু। মশাই মাসি মা দিদিভাই সবাই সামনে। আমরা আস্তে আস্তে উই আর ফিলিং রয়্যাল। হেভি হেভি ওয়েদারটা দারুণ। এইরকম থাকুক, বৃষ্টি না হোক, ব্যাস চালিয়ে দাও। এরকম হাওয়া টাওয়া দিই। এই টাকা এবার নাড়ো। আমরা যেতে চেয়েছিলাম ভাইরাল তালতলায়, আমরা এখনো বাবা বাসটা উঠলো, আমরা এখনো পৌঁছাতে পারিনি, আমরা এখনো যাচ্ছি। রাস্তায় শেষ করে করে সেটা এত দূরে। ভাই ভাইরাল তালতলা বাদিকে কতটা? কিছু পাবো না ভাই, অন্ধকার এখন ভাইরাল কতটা রাস্তা? মানে সবাই খালি বলছে আগে যাও আগে যাও, আরো আগে আরো আগে। রাস্তা নিয়ে যাচ্ছি, রাস্তাটা বৃষ্টি বড় বড় করে পড়ছে, এটা না পড়লে খুশি হতাম। না না সরাতে লাগবে না, গাড়ি সরাতে লাগবে না, না বেরিয়ে যাবে। আচ্ছা এই হচ্ছে সেই ভাইরাল তালতলা। এই বাদিকে গাছ, ডান দিকে গাছ। হ্যালো, জায়গাটা সুন্দর আসলেই, আসলেই রাস্তাঘাট সুন্দর, জায়গাটাও সুন্দর, আর এই বৃষ্টির ওয়েদার আরও সুন্দর লাগছে বেশি। কিন্তু আমরা আসতে অনেকটা দেরি করে ফেলেছি, অন্ধকার হয়ে গেছে, যদিও অনেকটা দূরে, সবাই দাঁড়িয়েছে অনেকটা দূরে যদিও, সেই কারণেই আর কি এতটা। এই দেখো একটু লাইট পড়েছে, এবার এরকম লাগছে দেখতে, ভালো ভালো সুন্দর জায়গাটা, আসলেই সুন্দর। আমি আসবো পরে, দেখি আমি কাল সকালেই আবার চলে আসতে পারি। কি কাল সকালেই আমি আবার চলে আসতে পারি। হ্যাঁ জায়গা সুন্দর। অন্ধকার হয়ে গেছে এখানে, লাইট আছে একটা এই যে পিছনে, কিন্তু এই যে গাড়ির ইন্ডিকেটরের আলোতে আমি নিজেকে শো করানোর চেষ্টা করছি একটুখানি। পেছনের আকাশটা ভালো লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে অন্ধকার হয়ে গেছে, আর আমাদের এখন এখান থেকে বেরোতে হবে কারণ বৃষ্টি পড়ছে। আর এখানে শুনেছিলাম দোকানপাট বসে, এখন সবই বন্ধ, সকালে হয়তো বসবে। আমি আবার আসবো খুব তাড়াতাড়ি, কালকে যদি হয় সকালবেলা, কালকে সকালেও চলে আসতে পারি আমি। যাই হোক, ভালো জায়গাটা, আসলেই খুব সুন্দর জায়গা। তোমরা এসো, মাঝে গ্রামের মধ্যে পড়ছে জায়গাটা, তোমরা এসো, খুবই ভালো লাগবে। এই হচ্ছে ঘটনা। আর এখন দেখি কোথায় যাই, বেরিয়ে এখন এবার তো রানাঘাটের দিকে ফিরবো। 5:30টায় বেরিয়েছি, 6:45 বাজে, এতটা টাইম লাগলো আসতে রানাঘাট থেকে। তবে এতটা সময় লাগতো না, ওরা একটু আস্তে গাড়ি চালায় তো সবাই, সেই কারণে এতটা সময় লাগলো। ওই 30-35 এই স্পিডে আসা হয়েছে, যদিও এতটা সময় লাগবে না। তো যাই হোক, এগোই সামনের দিকে, দেখতে থাকি বলছি, সামনে এগোই, রানাঘাটের দিকে যাই, দেখতে থাকো, টাটা। হেভি আলো না? আমরা এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছি এখন। কি ঠান্ডা লাগছে, শীত পড়ে গেল, খুব তাড়াতাড়ি কম্বলগুলো বের করতে। আচ্ছা রাস্তাটা বলে দিই, এদিকে হচ্ছে গাংনাপুর গেট, মানে রেলগেট, গাংনাপুর রেলগেট থেকে রেলগেটটা ক্রস করে এইদিকে যাচ্ছে সিন্দ্রানী। এই যে একটা মাথা মোড় রয়েছে, এই যে বড় একটা বট গাছ বা অশ্বত্থ গাছ এরকম কিছু একটা রয়েছে, এখান থেকে ডানাতে ঢুকে যেতে হবে। ডানাতে গেলে সোজা রাস্তা, সামনে গিয়ে জিজ্ঞেস করে যেতে হবে, একটু ভেতরে কিন্তু ভালো।
রাস্তাটা কিন্তু এদিকে ভালো, খুবই ভালো রাস্তা, রাস্তাটা খুব একটা খারাপ না। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় একটুখানি খারাপ রয়েছে, যেখানে একটুখানি জল জমা রয়েছে, কাদা রয়েছে, কিন্তু বাকি অলমোস্ট ভালো, মানে 80% রাস্তা এদিক দিয়ে গেলে ভালো। তো আমরা দাঁড়িয়েছি এখন, একটু ফুচকা টুচকা খাবো, তারপরে রানাঘাটের দিকে যাবো। বৃষ্টিটা কমে গেছে, ওখান থেকে বেরোনোর পরে বৃষ্টিটা কমে গেছে, ফুচকার আলু মাখছে এখন। তো খাই, খাওয়া দাওয়া করি, তারপরে যাই, তারপরে আবার আসছি। এই তো আজকে ভাইরা সবাই চুপচাপ ছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারি না ফুচকার গাড়ির সামনে আমি আবার। সবাই চুপচাপ হয়ে যাবে। জিভে জল চলে আসে। আমাকে তো পাতাই দেয়নি। ধরে রাখছি। হ্যাঁ দাও, এবার পাতা দাও। আচ্ছা খাবে, মাসি খাবে, খাওয়ার এই এর মধ্যে। ওদেরকেই দাও। কেমন লাগলো বলো? কেমন হচ্ছে? অসাধারণ। দাও কেটে। করে দিলাম, চলো। হোয়াইটে না? চা খেতে দাঁড়িয়েছি। এটাকে ঢাক দিবি তুই একটা ডাস্টবিন থেকে ডাক, আমি যাচ্ছি। সেটা ডাস্টবিন ঢেকে দিয়েছে ওরা। কিভাবে ঢেকে? না না আমি ডাস্টবিন নিছি, আমি দেখাবোই না। তো লোকে বলবে না ভিডিও হচ্ছে। দিদি দাঁড়ালে ঢেকে যেত। যাই হোক, না না আচ্ছা আমরা এখানে নিয়েছি কফি, এটা হচ্ছে পড়ে কফি। গেল আমার কফি। না না পড়েনি, কফি নিয়েছি আমরা। এইটা চিনি দেয়া, এইটা কোনটা চিনি দিয়া? এইটা কোন একটা? আমাদের চিনি ছাড়া হ্যাঁ একটু দেবে না? শেষ হলে আবার চেয়ে দিয়ে আসবো। এটা তুলে নাও। আমি খাবো না, কারণ তুমি কি একটু হরলিক্স খাবে বাবু? খাবো না কারণ একটু আগে ইয়ে খেয়েছি, ফুচকা দিয়ে টক জল খেয়েছি, সত্যি মানে টক জল দিয়ে ফুচকা খেয়েছি, তাই কফি বা চা এখন একটুখানি অ্যাভয়েড করব। যাই হোক, ফুচকা দিয়ে টক জল দিয়ে ফুচকা, এইটা কা ফুচকা দিয়ে টক জল। আবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভিডিও রোলিং। চলে এসেছি আমরা এখানে সবাই মিলে, এখন এখানে বসবো। বালতিটা ভালো পরিষ্কার হয়েছে না? যায়নি। উফ, মা বালতিটা ভালো পরিষ্কার হয়েছে না? নতুনের মতো লাগছে না? কি পাগল হয়ে যাবে ভাই। ফোন চালিয়েছে না ভাই ওই জন্য। তো কি ওই আছে? জন্য চেঞ্জ হয়ে গেল না। হ্যাঁ, তোর মাসি চেঞ্জ হয়ে যাচ্ছে ফোন চালাতে। কিরকম হয়েছে একটা? না, মাসি প্র্যাকটিস করছে এখন থেকে, হ্যাঁ, মাসি তো করবে না জানেন? মাসি প্র্যাকটিস করছে। যাই হোক, পরে আবার আসছি। সবে মাত্র বাড়িতে আসলাম, এখন ডিনার করব। ডিনারে আমি খাবো ভাত, মা খাবে রুটি, আর ভাতের সাথে তরকারি কি আছে জানি না, আমি দেখতে হবে। তো যাই চেঞ্জ করি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। শ্যাডোটা এখানটায় পড়ে না। আমি খাবো ভাত, আর কোথায় ডাল দেবো, চিপস দেবো, ডাল আছে, চিপস আছে, আর এখানে দুপুরবেলা সেই দিদিভাই চিকেন রয়েছে। দুপুরবেলা দিদিভাই চিকেন রান্না করে রেখেছিল, সেইটা খানিকটা এখানে রয়েছে। হ্যাঁ চিকেন আছে অনেকটাই। আর মা খাবে রুটি। এই যে রুটি আছে দুটোর মধ্যে। খেয়ে নিই।